হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে মডেল কোশ্চেন পেপার 1 সলভ করব। তোমাদের বলে রাখি, তোমাদের পাস্টে যেটা 20 মার্কসের হতো, তোমাদের এই বছর থেকে সেকেন্ড সামারেটিভ ইভ্যালুয়েশন 30 মার্কসের কিন্তু হচ্ছে। ঠিক আছে, এখানে নাম্বার বিভাজন দেওয়া আছে, দেখি না। ওকে, তোমরা সরাসরি প্রশ্ন উত্তরে যাই। একের একে বলেছি, বৃষ্টি কেমন করে আসে তা নিয়ে গল্পটি কাদের মধ্যে প্রচলিত আছে? লেপচাদের মধ্যে। দ্বিতীয়বারের চাষের সময় কুমির কি নিতে চেয়েছিল? ধান গাছের গোড়া। ঝড় কবিতাটির কবির নাম কি? মৈত্রেয়ী দেবী। দিনের কোন সময় ঝড় এসেছিল? দুপুর বেলা। শূন্য স্থানে বসবে, কি বসবে দেখো। মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দিন। টেক্সট থেকে এগুলো কিন্তু নেওয়া হয়েছে। মধু আনতে বাঘের মুখের গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে? শীত। শীতের শেষ দেখো লেখা রয়েছে একটা জায়গাতে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। পরবর্তী প্রশ্ন, ফণিমনসা বনের পরি পাঠ্যে ফণিমনসা শেষে কেমন পাতা চেয়েছিল? কাঁটা ভরা ছুঁচালো পাতা চেয়েছিল। ঘর বাড়ি, এটি কি ধরনের বচন? বহু বচন। ঠিক আছে, লিঙ্গ পরিবর্তন করা, ঠাকুর ঠাকুরানী, বেনে বেনে বউ। বচন পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। গরুটি মাঠে ঘাস খাচ্ছে, তো কি হয়ে যাবে? গরুগুলি মাঠে ঘাস খাচ্ছে। এক বচন ছিল, এটা আমরা বহু বচন করলাম। এরপর কি রয়েছে? রাজ্যে অভাব ও কষ্টের কারণ কি ছিল বলে ব্যাঙের মনে হল। দেখা, এটা রায়মোডেল সহায়িকাতে 64 পেজে রয়েছে। সরাসরি তোমরা আনসারটা কোশ্চেনটা পাবে না, তবে এটা উত্তর হয়ে যাবে। ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখলো যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত। তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দ করছে। এগুলোই দেখে ব্যাঙ বুঝতে পারে কি কারণে তাদের এত অভাব ও কষ্ট দেখা দিয়েছে। ঠিক আছে, এটা লেখো। লেখার পর তোমরা বলবে যে এটা দেখে ব্যাঙের মনে হয়েছিল রাজ্যের অভাব ও কষ্টের কারণগুলো কি। আরজান বিশ্বাস করতে চায় না। সে কি বিশ্বাস করতে চায় না? ট্যাকের দিকে সামনে একটা গরান গাছ, তার ওপাশে হেঁদো বনের ঝোপ। গরান গাছে মধুর চাক দেখে ধনাই যখন বলল চাক পেয়েছি, আবার কিছুক্ষণ পরে বলে উঠল এতে মধু নেই। তার এই মন্তব্য আরজান বিশ্বাস করতে চায় না যে এতে মধু নেই। ঠিক আছে, এটা লেখো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবির কোন কোন গল্প মনে পড়ে? দেখা, এটা তোমার 98 পেজে সারাংশ যে রয়েছে না, সেখান থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে সুয়োরানী, দুয়োরানীর কথা, অভিমানী কঙ্কাবতীর ব্যথা, এগুলো। ঠিক আছে, রূপকথার গল্প। পরবর্তী প্রশ্ন রয়েছে কি? লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। বুদ্ধিমান হলে তুমি ঠিক অঙ্কটি করতে পারতে। কি হয়ে যাবে? বুদ্ধিমতী হলে তুমি ঠিক অঙ্কটি করতে পারতে। আচ্ছা, পারবে। এরপরে রয়েছে কি? শুদ্ধ করে বাক্যটি পুনরায় লেখো। চাঁদেরা আকাশে ঝলমল করছে। আর আমরা কি জানি? চাঁদ হচ্ছে একটাই হয়। তোমরা কি লিখবো? চাঁদ আকাশে ঝলমল করছে। ঠিক আছে, বা চাঁদটি আকাশে, বা চাঁদটা বের, শুধু অনলি চাঁদ লিখবে, বেটার। ঠিক আছে, পরবর্তী দেখো পেজে কি রয়েছে। ফণিমনসার কিভাবে সুবুদ্ধি হয়েছিল? দেখাই, তোমরা এখান থেকে এটা করবে যে বনের ফণিমনসা গাছটি দেখে এখান থেকে যে তার যে শিক্ষা হয়েছিল যে নিজের যা কিছু রয়েছে তাতেই প্রত্যেকে সন্তুষ্ট হওয়া থাকা উচিত। এই এতখানি পর্যন্ত করো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন? ঠিক আছে, যে এখানে রয়েছে দেখো, কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো ভূত, কখনো রাগে ঘাড় ফোলা ভালু, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপলি ঝালর বলে কবির মনে হয়। তাই কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে। ঠিক আছে, পরবর্তীতে কি রয়েছে দেখো। অবসর সময় তুমি কি করতে ভালোবাসো তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। তো তোমাদের দেখা, এটা কি করবে? এই যে আমি এখানে করেছি গ্রাম, ডাকঘর, থানা, জেলা, পিন। ঠিক আছে, আর আজকে যেদিন তোমরা চিঠিটা লিখবে সেদিনই তারিখটা দেবে। আর এই যে পোর্শনটা রয়েছে এখানে তোমরা নিজেদের ঠিকানাটা অবশ্যই লিখবে। যারা টাউনে রয়েছে তারা টাউনের যেটা তোমরা ঠিকানা লেখো সেরকম ভাবে তোমরা নিজেদের কিন্তু ঠিকানাটা লিখবে। এবার প্রিয় বলে যে যার বন্ধুদের নাম লিখবে। তো আমি এখানে অনুপমা লিখেছি। তো
তুই কেমন আছিস, তোর পরিবারের সবাই কেমন আছে, কোশ্চেন মার্ক দেবে। আমরা সবাই খুব ভালো আছি। তুই চিঠিতে জানতে চেয়েছিলি না যে একসঙ্গে বুঝেছিলি না আমার অবসর সময়ে কি করতে ভালো লাগে, তাহলে বলছি শোন, আমার অবসর সময়ে ছবি আঁকতে খুব ভালো লাগে। আমার ছবি আঁকার বইতে আমি রং তুলি দিয়ে নানা রকমের ছবি এঁকেছি। আচ্ছা, এখানে খাতাও লিখতে পারো। তুই যখন আমার বাড়ি আসবি তখন তোকে আমি আমার ছবি আঁকার খাতাটা, এখানে খাতা লিখবে, ঠিক আছে? আমি যে বই লিখেছি খাতাটা লিখবে, ঠিক আছে? খাতাটা দেখাবো। আর বিশেষ কিছু লিখলাম না। তুই চিঠিতে জানাস তোর অবসর সময় কি করতে ভালো লাগে, আর কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস। ইতি মান বলে নিজেদের নামটা এখানে অবশ্যই উল্লেখ করবে, ঠিক আছে? তো এখানে প্রাপক মিনস যাকে তুমি চিঠিটা লিখছো তার পুরো নাম টাইটেলটা লিখবে, মানে পদবী লিখবে, প্লাস হচ্ছে গ্রাম, চাকর, জেলা, পিন এগুলো লিখবে, আর এখানে উপরে ডাক টিকিট বলে এরকম ছকের মতো করে লিখে নেবে। ওকে, তো রিপিটে আরেকবার দেখে নাও, ঠিক আছে? তো বলি, যারা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে এই যে ভিডিওটাকে একটু শেয়ার করে নিও, লাইক করো, কমেন্ট করো। অবশ্যই যদি ডাউট থাকে কমেন্টে আমাকে কিন্তু জানাতে পারো, ঠিক আছে? ওকে, বাই।